পনিরটা এবার ভেজে নেব। আর এদিকে আমি আলু রেখেছি কেটে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা কত বড় একটা বেগুন, তো বেগুনটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা বেগুনটা অনেক বড়, তো একটা করেই বাছতে হচ্ছে, দুই পিস দেওয়া যাচ্ছে না। তো এইভাবে কেটে দিলে হতো, আমি কাটিনি, কারণ বড় করেই বাছছি, একটু ভালো লাগছে তাই। আমি রেখে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি তেজপাতা, আদা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার আলু। আলুটা আমি ভালো করে নাড়াচাড়া করে দেখে সিদ্ধ করে নেবো আলুটাকে। এবার আমি অল্প লবণ দিয়ে দেখে রাখবো 5 মিনিট। দেখো লবণ দিয়ে দিয়েছি। তো 5 থেকে 10 মিনিট পর ফিরে আসি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা আমি এইভাবে ভেজে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এবার আমি দিয়ে দেবো হলুদ। দেখো সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো উপর দিয়ে হলুদ। দেখো এখানে আমি কিছু মশলা রেখেছি, তো এখানে আমি আদা আর মরিচ আর জিরাগুলো রেখেছি, তো দিয়ে দেব অল্প জল দিয়ে। এভাবে দিয়ে দিলে জলে যাবে না, তাই অল্প অল্প দিচ্ছি। তো দেখো বন্ধুরা একটু জলটা একটু বেশি দিয়ে দিয়েছি, তাই আমি একদম শুকনো করে নিচ্ছি জাল দিয়ে। দেখা হবে আরও 5 থেকে 8 মিনিটের পর। এখন আমি দিয়ে দেবো পনিরগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব। ওয়েলকাম। দেখো একদম শুকনো হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। দেখো একদম কিন্তু কড়াইটা আর লাগে না, লেগে থাকে না। দেখো একদম সুন্দর হয়ে গিয়েছে ভাজাটাও, কষানোটা। আর অল্প দিয়ে দেব। অল্প করে বানাবো আজকে। আমি দিয়ে দেব গরম মশলা। তো দেখো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, আর শুকাবো না।